হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম টাটানগর। না, শুধু টাটানগর না, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি। তো চলো, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে 3 দিনে কিভাবে আমরা এতগুলো জায়গা কমপ্লিট করেছি। তো আজকে আমি তোমাদের প্রথম দিনে টাটানগর ট্যুর প্ল্যান বলবো। টাটানগর পৌঁছে গাড়ি ধরে আমরা চলে গিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। সেখানে হোটেলে সান টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সুবর্ণরেখা নদীর সংযোগস্থল। সুবর্ণরেখা নদীর জল ও অপরদিকে বয়ে চলেছে আরও একটা নদী। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, দুটি নদীর জলের কালার দুটো আলাদা। যেটা ঘোলাটে রঙের জল তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। জায়গাটা অপূর্ব সুন্দর একটা জায়গা। সুবর্ণরেখা নদীটি ঠিক রোড সাইডে পড়বে। এরপর সুবর্ণরেখা নদীর ব্রিজ হয়ে কয়েক কিলোমিটার দূরে রয়েছে চান্দিল ড্যাম। সেখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। সেখানে 150 থেকে 150 টাকা টিকিট কেটে আমরা চড়ে পড়লাম বোটে। তার আগে চান্দিল ড্যামের ভিউটা তোমরা একবার নিজের চোখে দেখে নাও, কি অসম্ভব সুন্দর একটা জায়গা। বোটিং করে কিছু খাবার দাবার খেয়ে আমরা টুকরিটাকে ফটো তুলে চান্দিল ড্যামে কিছু সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশন ডলমা পাহাড়ের উদ্দেশ্যে। ডলমা পাহাড়, এখানে আপনারা বিভিন্ন রকমের জীবজন্তু দেখতে পাবেন। এছাড়া জঙ্গল সাফারিও করতে পারবেন। তবে হ্যাঁ, সকাল 11টা থেকে 5টা, বিকেল 5টার পরে সেখানের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। এরপর শরতের আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডিমনা রিজার্ভারে। এখানে সামনে আপনারা স্যার রতন টাটাজির ছবি দেখতে পাবেন। এরপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাস্ট ভিউটা দেখবেন, অসম্ভব সুন্দর একটা ভিউ। চারিদিকের ভিউটা খুবই সুন্দর। এরপর আমরা স্মৃতি হিসাবে কিছু ফটো তুলে নিলাম আমাদের। এত সুন্দর ভিউ আর ফটো তুলব না, সেটা কি হয়? এরপর সেখান থেকে সন্ধ্যে সময় আমরা বেরিয়ে পড়লাম জুবলি পার্কের উদ্দেশ্যে। জাস্ট অসম্ভব সুন্দর একটা পার্ক, জুবলি পার্ক। এটি টাটানগরের বিখ্যাত একটি পার্ক। এরপর একটা দুটো ফটো তুলে সেখান থেকে কিছুটা সময় কাটানোর পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। হোটেলে যাওয়ার পথে সাই বাবা টেম্পলটা একবার ঘুরে নিলাম। রাত্রিবেলা ওই জন্য ফটো তুলতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সকলকে।